नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे कुमड़ोर एमन एक निरामिष रेसिपि शेयर करब जेटा रुटी लुचि परोटा दिए खेते दारुण लागे। जारा एकेबारेई कुमड़ो खेते अपछंद करे ताराओ किन्तु एकबार खेले চেয়ে চেয়ে खाबे एतटाई टेस्टी हय। बंधुरा आशा करछि आजकेर रेसिपिटाও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে लाइक कमेंट शेयर करते भूलबे ना। तो चलो कथा ना बाड़िए रेसिपिटा शुरू करी। तो सबार प्रथमे आमी 500 ग्राम कुमड़ो निয়েছি আর কুমড়োটাকে আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর খোসা সহই কেটে নিচ্ছি। আর বন্ধুরা এই যে কুমড়ো আমি কাটছি এটা কিন্তু মোটেও বাজার থেকে কিনে আনিনি, এটা আমাদের বাড়িতেই হয়েছে, বাড়ির গাছে হয়েছে। সেই কুমড়ো দিয়ে আমি আজকে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো কুমড়ো আমি কেটে নিয়েছি, এখন খুব ভালো করে ধুয়ে নেব। তো কুমড়োগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। তো চলো এখন আমরা রান্নাটা শুরু করব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 3টি তেজপাতা, 4টি শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেহেতু কুমড়ো তাড়াতাড়ি গলে যায় তো আলু গলবে না, এর জন্য আলুগুলো আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি। আলু ভাজার পরে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। এবার আলু কুমড়োগুলো একসাথে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের টমেটো। এবার পাশের দিকে একটুখানি জায়গা করে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব 1/2 চামচ মতো হিং। এবার আদা কাঁচা লঙ্কার সাথে আলু কুমড়োগুলোকে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ আলু কুমড়ো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করতে হবে। যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আর শুকনো লঙ্কা দিলাম না। তো খুব ভালো করে মশলাটাকে রেডি করে নিয়েছি। এখন ভেজে রাখা আলু কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। লবণটা ঠিকঠাক মতো দেবে, যেহেতু আজকের কুমড়ো নিরামিষটা আমি স্পেশালি রুটি লুচি পরোটার জন্য বানাচ্ছি, এখানে লবণটা একটু কমিয়েই দিতে হবে। তো খুব ভালো করে সমস্ত কিছুকে আমি কষে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে আবারও নেড়েচেড়ে দেব। আর এইভাবে 2-3 বার মতো ঢেকে ঢেকে দিয়ে আমাদের গলিয়ে নিতে হবে আলু আর কুমড়োগুলোকে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো কুমড়োটা কিন্তু গলে গিয়েছে। আমি 2-3 বার করে ঢেকে ঢেকে দিয়ে আলু আর কুমড়োগুলো গলিয়ে নিয়েছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা যদি পছন্দ হয় দেবে, না হলে দেবার দরকার নেই। তবে কুমড়োর তরকারিতে বা কুমড়ো ভাজার মধ্যে একটু চিনি দিলে খেতে আরও বেশি টেস্ট লাগে। আরও একটু ঢেকে দেব। ফাইনালি আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। শেষবারের মতো একটু নেড়েচেড়ে দেব। আর সমস্ত কিছু খুব ভালোভাবে গলে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আজকের আমাদের রেসিপিটা কিন্তু শুকনো সবজি হবে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি বা রুটি পরোটা লুচি দিয়ে খাওয়ার জন্য করছি। এটা কিন্তু জল লাগবে না, এইভাবে শুকনো শুকনোই আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের আমাদের চটপটা আলু কুমড়োর সবজি। যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না তাদের পাতে একবার দিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি আজকে এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।